is also shot and জাতিসংঘের কর্মকর্তারা সম্প্রতি সুদানের এল ফাশের শহরে র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ এর হাতে সংঘটিত গণহত্যার নিন্দা জানিয়েছেন। নিরাপত্তা পরিষদে তারা সতর্ক করেছেন শহরটি এখন গভীর অন্ধকার নরকে নিমজ্জিত। গত রোববার আরএসএফ সুদানের সেনাবাহিনীকে পশ্চিম দারফুর থেকে পিছু হটতে বাধ্য করার পর উত্তর দারফুর রাজ্যের রাজধানী এল ফাশের নিয়ন্ত্রণ দখল করেছে। জাতিসংঘের আফ্রিকা বিষয়ক সহকারী মহাসচিব মার্থা আমা আকিয়া পবি বলেছেন, বিশ্বাসযোগ্য তথ্য অনুযায়ী শহরে ব্যাপক হত্যাকাণ্ড, বিচার বহির্ভূত হত্যা ও বাড়ি বাড়ি তল্লাশি চলছে। বেসামরিক মানুষ আতঙ্কিত হয়ে বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন। সুদানের চলমান গৃহযুদ্ধ শুরু হয়েছিল 2023 সালের এপ্রিলে। খার্তুমের সেনাবাহিনী ও আরএসএফ এর সংঘর্ষের পর এতদিনে হাজার হাজার মানুষ নিহত এবং 1,22,00,000 লোক বাস্তুচ্যুত হয়েছেন। মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার বলেন, নারী ও ছেলেদের ধর্ষণ, অঙ্গহানি এবং নির্বিচার হত্যা এখনও চলমান। শুধু তাই নয়, নিরাপত্তা পরিষদে সুদানের রাষ্ট্রদূত আল হারিস জানিয়েছেন, এল ফাশেরের এই গণহত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি আরএসএফ এর হত্যাযোগ্য ও জাতিগত নিধনের ধারার অংশ। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানাচ্ছে, এল ফাশের থেকে ইতিমধ্যেই 6,62,000-এরও বেশি মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন। এল ফাশের থেকে পালিয়ে আসা ফাতিমা আব্দুর রহমান জানিয়েছেন, প্রচণ্ড গোলাবর্ষণ ও ড্রোন হামলার মধ্যে আমরা প্রাণ বাঁচাতে হেঁটে তাবিলায় পাড়ি জমিয়েছি। পরিস্থিতি চরম হুমকির মুখে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তার দাবি এখন সবচেয়ে জরুরি।